আসসালামু আলাইকুম। আমাকে প্রশ্ন করেছে যে মেয়ে গ্রাহক যখন ইন্স্যুরেন্স করবে সে সিজার করেছিল, এইটা উল্লেখ কেন করতে হবে? আসলেই বিমা অর্থ হচ্ছে রিস্ক কভার, আপনার মানবদেহের ক্ষতি সাধন এবং এই ক্ষতির উপকারিতার জন্য ক্ষতি প্রতিরক্ষামূলকভাবে এটাকে বলা হয় ইন্স্যুরেন্স। আপনার জীবনের উপর নিরাপত্তা, আপনি বেঁচে থাকলেও নিরাপত্তা, আপনি মারা গেলে আপনার পরিবারের উপর নিরাপত্তা প্রধান। এখন আপনি সিজার করছেন, উল্লেখ করে দেন নাই, সেই ক্ষেত্রে কি হবে? যখন ওই গ্রাহকটা মারা যাবে, বিশেষ করে মারা যাওয়ার ক্ষেত্রে এটা হবে, বেঁচে থাকলে কোনো সমস্যা নেই। যখন অডিট হবে মৃত্যু দাবি ক্লেইমের ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবে, ডাক্তার তাদের কাছ সাথে পরামর্শ করবে যে যদি আপনি যে মোর্সের ডেথ সার্টিফিকেটটা আপনি উঠাইছেন সেখানে যদি লেখা থাকে যে সিজারিং করার কারণে ওইখান থেকে ইনফেকশন হয়ে গ্রাহকটা মারা গেছে, তাহলে কিন্তু টাকা পেতে অনেক জটিলতার মধ্যে পড়বেন। আর যদি আপনি সিজারিংটা উল্লেখ করে দেন সেই ক্ষেত্রে কোম্পানি ওইটার উপর রিস্ক কভার করে পলিসিটা আপনাকে কি করবে, সঠিক প্রিমিয়াম নির্ধারণ করে দিয়ে পলিসি চালানোর অনুমতি দিবে। কিন্তু যদি বিমা করানোর পরে আপনি সিজার করেন, আপনি বিমা চালিয়ে আজকে করে ফেলছেন, আজকে করছেন, সামনের বছর বা পরের বছর সিজার করছেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু বিমা করার সময় যদি আপনার সিজার আগে করা থাকে তাহলে সেটা উল্লেখ করে আপনাকে দিতে হবে। বিশেষ করে নারী গ্রাহক যারা করে, সারা বাংলাদেশে অত্যন্ত বেশি নারী গ্রাহক, সকলকে এই বিষয়টা সচেতন থাকতে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ইন্স্যুরেন্সে গ্রাহকদের পক্ষে কথা বলবো ইনশাল্লাহ, এবং গ্রাহকের সেবা দেওয়ার জন্যই আমরা এই পেশায় আছি। ধন্যবাদ সকলকে।